ছাড়া নেই কোন মাশূক আল্লাহ ছাড়া, নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোন মাশূক আল্লাহ ছাড়া। শয়নে স্বপনে দিবানিশি জপ মুমিন ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর সুজুদ আদায় করছি যে আল্লাহ তাআলা আপনার আমার হায়াতের জিন্দেগি থেকে 2020 সাল পর্যন্ত সুন্দরভাবে সুস্থতার সাথে অতিবাহিত করে 2021 সালে পদার্পণ করেছি এবং 2021 সালের প্রথম দিনে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে ইতিমধ্যে রাস্তাঘাট, দোকানপাট, বাড়ি গাড়ি, দুনিয়ার মায়া মোহাব্বত সব ছাড়ি আল্লাহ তাআলার ঘরে, আল্লাহ তাআলার প্রেমে পাগল হয়ে আসার জন্য, বসার জন্য, পাশাপাশি কোরআন সুন্নাহর আলোকে কিছু আলোচনা করার মতো এবং শোনার মতো সুযোগ তৌফিক দান করেছেন। এই জন্য মহান মনিবের দরবারে প্রত্যেকেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। 2020 সাল আপনার আমার মাঝ থেকে বিদায় নিয়েছে। যদিও 20 সালে আমরা অনেক দুর্যোগ, দুর্ভোগ, অনেক অসুস্থতা, মহামারীর মধ্য দিয়ে অতিক্রম করতে হয়েছে, তারপরেও 2020 সালে আমাদের মাঝ থেকে অনেকেই বিদায় নিয়ে চলে গেছেন। 2020 সালে চলে গেছেন আমাদের মাঝ থেকে বিদায় হয়ে। তাদের তুলনায় আমরা এখনো জীবিত আছি, দুনিয়াতে আছি, বসবাসরত আছি। সেই সুবাদে আল্লাহ পাকের দরবারে আমরা আরেকবার শুকরিয়া আদায়ের লক্ষ্যে বলি আলহামদুলিল্লাহ। যারা 2020 সালে বিদায় নিয়ে অন্ধকার পথের যাত্রী হয়ে গেছেন, চিরদিনের জন্য আমাদেরকে ছেড়ে চলে গেছেন,
তাদের বিদায় আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ তাআলা যেন দয়া করে, মায়া করে, মহাব্বত করে তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দেন তাড়াতাড়ি। জোরে বলি আমিন। 2020 সাল চলে গেছে, 21 সালের আবির্ভাব হয়েছে। একটা বার চিন্তা করব, লক্ষ্য করব, ইতিপূর্বে যতগুলো বছর আপনার আমার মাঝ থেকে বিদায় হয়েছে, আপনি আর আমি যতগুলো সজ্ঞানে বছর অতিবাহিত করেছি, তার মধ্য হতে এমন কোন বছর ছিল কিনা আমার জেহানে আসে না, যেই বছর শেষ রজনী ছিল বৃহস্পতিবার এবং নতুন বছর হয়েছে শুক্রবার, অর্থাৎ জুমার রজনীতে একটা বছর আমাদেরকে বিদায় জানিয়ে চলে গেলেন। নতুন বছর আগমন করেছে এমন একটা দিন নিয়ে, যেই দিনটা গরিবের জন্য হজের দিন। শুক্রবার গরিবের জন্য হজের দিন, মুসলমানদের জন্য মহাদিন, বড়দিন, আনন্দের দিন। এমন একটা দিন যেই দিনটার ভিতরে কিয়ামত হবে, এমন একটা দিন যেই দিনটার ভিতরে আদম আর হাওয়া দুনিয়াতে আগমন করেছে, এমন একটা দিন যেই দিনটার মধ্যে আবার আদম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন, গ্রহণ করে নিয়েছেন। তাদের বেখেয়ালের কারণে দীর্ঘ একটা সময় দূর দূরান্তে দুজন অতিক্রম করেছে, তাদের মহামিলন হয়েছে এই শুক্রবার দিন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর জামানায় যে ঘূর্ণিঝড় আর প্লাবন হয়েছিলেন, তা থেকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছিলেন এই পবিত্র জুমার দিন। তো এমন একটা দিন, এবং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের মতো জালেম থেকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছিলেন এই জুমার দিন। আবার কিয়ামত সংগঠিত হবে শুক্রবার দিন। তাহলে এমন একটা দামি দিনে আমরা নতুন বছর পেয়ে খুশি না বেজার? তাহলে এই খুশির সানন্দে আরেকবার আওয়াজ উঠুক, আলহামদুলিল্লাহ। এখন আমরা মুসলমানরাও খুশি, আমরা নামধারী মুসলমানরাও খুশি। বিজাতীয় কৃষ্টি কালচার যারা লালন পালন করে তারাও খুশি। তাদের খুশি আর আপনার আমার খুশির ভিতরে ব্যবধান হচ্ছে, তারা পুরাতন বছরকে স্বাগত জানায়, বিদায় জানায়। ডেক্সেডের বাড়ি দিয়ে নতুন বছরকে স্বাগতম জানায়, আকাশের দিকে বোমা ফুটিয়ে আতশবাজি করে। কথা কি বেঠে? আপনার আমার মুসলমানের জন্য একটা নতুন বছর আছে, সেই বছরটার নাম হয়েছে মুহররম। কি ভাই বলেন আবার? এটা কোন মাসে আসে? কোন মাস শেষ হওয়ার পরে আসে? কোন মাসের শুরু? এটাও হয়তো আমরা অনেকে জানি না।
আর এটা যখন আসে তখন মানুষ এটা উপলব্ধিও করে না, বুঝেও না। কিন্তু ইংরেজদের নতুন বছর আগমন করলে আমরা নামধারী মুসলমানরাই জানিয়ে দিই যে এটা তোমাদের সংস্কৃতি নয়, এটা আমাদের সংস্কৃতি। বাঙালি অর্থাৎ হিন্দুদের কৃষ্টি কালচার আমরা লালিত পালিত করি। 30 লক্ষ শহীদের বিনিময়ে যে সোনার বাংলাদেশ স্বাধীন হয়েছে, মা বোনদের ইজ্জতের বিনিময়ে যে স্বাধীন সার্বভৌমত্ব সোনার বাংলাদেশ আল্লাহ তাআলা আমাদেরকে উপহার দিয়েছেন, সেই বাংলা নববর্ষ আমরা উদযাপন করি হিন্দুদের কৃষ্টি কালচার দিয়ে। তাহলে বলেন, এই বাংলাদেশের শতকরা কত পার্সেন্ট আছে বিধর্মী? কেউ বলবে 5, কেউ বলবে 10, কেউ বলবে 15, কেউ বলবেন 20। যদি 20% হয় তাহলে আর 80% আমরা বলেন মুসলমান। এখন বিগত রজনীতে সারা বাংলাদেশে যেভাবে যুদ্ধ ঘোষণা করা হয়েছে, যেভাবে যুদ্ধ চলেছে, বলেন এটা কি 80% নামধারী মুসলমানরা করেছে নাকি 20% বিধর্মীরা করেছে? যদি 20% যারা তারা যদি করত তাহলে মনটাকে বোঝানো যেত যে তাদের সংস্কৃতি তারা পালন করছে, এখানে আমার আপত্তি কোথায়? তারা যখন তাদের ধর্মীয় উৎসবগুলো লালন পালন করে তখন আমরা ওখানে বাধাও দিই না, আপত্তিও করি না। তাদের মতো করেই তারা লালন করছেন, পালন করছেন, এবং আমাদের গভর্নমেন্ট থেকেও তাদেরকে সার্বিক সহযোগিতা দিয়েই, তাদেরকে সহযোগিতা করে, তাদের নিরাপত্তা বাহিনী দিয়ে, তাদেরকে অর্থনৈতিক দিয়ে সহযোগিতা করে তাদের ধর্মীয় উৎসবগুলো পালন করার জন্য আমাদের রাষ্ট্র থেকে সর্বাত্মক সহযোগিতা চলে, আমাদের কোনো বাধা থাকে না। আছে ভাই? কিন্তু আমরা 80% যদি ধরি, 90% বাদ দিলাম, 95% বাদ দিলাম, যদি 80%ও ধরি, 80% বাদ দেন, যদি 60%ও ধরি, তারপরেও তাদের তুলনায় আমরা বেশি না? তাদের ভিতরে তো অনেক আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, সব মিলে তারা 10%, 20%, আর আমরা এক তরফাই, এক ঘরের ভিতরেই আমরা আছি 80%। তাহলে আমাদেরও সংস্কৃতি আছে না? আমাদেরও ধর্মীয় উৎসব আছে, কি বলেন? শুধু জুমার নামাজ পড়বো এটা ধর্মীয় উৎসব নয়, 5 ওয়াক্ত নামাজ পড়বো এটা ধর্মীয় উৎসব নয়। আমাদের ধর্মীয় উৎসব 5 ওয়াক্ত নামাজ, আমাদের ধর্মীয় উৎসব কোরআন তেলাওয়াত, আমাদের ধর্মীয় উৎসব জিকির আজকার, আমাদের ধর্মীয় উৎসব তালিম, আমাদের ধর্মীয় উৎসব তাজকিরা, আমাদের ধর্মীয় উৎসব হয়েছে এই জুমার বয়ান, আমাদের ধর্মীয় উৎসব 2 ঈদের নামাজ, আমাদের ধর্মীয় উৎসব শবে বরাত, শবে কদর, আমাদের ধর্মীয় উৎসব হয়েছে মিলাদুন নবী বলেন আর সিরাতুন নবী বলেন, আমাদের ধর্মীয় উৎসব তাফসীরুল কোরআন মাহফিল, আমাদের ধর্মীয় উৎসব এই যুগ উপযোগী যতগুলো এই মুসলমানদের উপরে
বাধা আসবে, এগুলোর মোকাবেলা করার জন্য, প্রতিহত করার জন্য ঘর থেকে রাজপথ পর্যন্ত, রাষ্ট্র পর্যন্ত আমাদেরকে আন্দোলন করা, এগুলো সবই আমাদের ধর্মীয় উৎসব। এবার বলেন, আমরা 80% মুসলমান থাকা সত্ত্বেও আমরা আমাদের ধর্মীয় উৎসব স্বাধীনভাবে কি করতে পেরেছি? বলেন, পারছি? এখন পারে না। অলরেডি বিশ্ব ইজতেমা বন্ধ হয়ে গেছে, এবারে বিশ্ব ইজতেমা হবে না। নির্ধারিত যেই তারিখ ছিল, তারিখ নিষিদ্ধ হয়ে গেছে। যদি সহায় হয়, দয়া হয়, তাহলে পরবর্তী ঘোষণা হলে দেখা যাবে। বাংলাদেশের প্রায় জেলাতেই ওয়াজ মাহফিল বন্ধ। বলেন, গায়ে হলুদ কি বন্ধ? হ্যাঁ, জন্মদিন বন্ধ, বিয়ে অনুষ্ঠান বন্ধ, এরপরে ডিজে পার্টি, যাত্রার মেলা না। এখন এগুলো শুরু হয়েছে, বিজাতীয় সংস্কৃতি শুরু হয়েছে। তারা 20% থাকার কারণে তাদের ভিতরে একতা আছে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারা তুলেছে ঐক্যের স্লোগান, আর আমরা মুসলমানরা এক একজন এক এক দলে যাইয়া হয়ে গেছি খান খান। আমরা 80% থাকা সত্ত্বেও আমরা আমাদের ধর্মীয় উৎসবগুলো স্বাধীনভাবে করতে পারি না, করাইতে পারি না, চলতে পারি না, চালাইতে পারি না। আমরা আমাদের এই 80% মুসলমান থাকা সত্ত্বেও আমরা স্বাধীনভাবে নামাজে আসতে পারি না, স্বাধীনভাবে দাড়ি টুপি রাখতে পারি না, আমরা স্বাধীনভাবে ওয়াজ মাহফিল করতে পারি না, ওয়াজ মাহফিল করাইতে পারি না, স্বাধীনভাবে আমরা মসজিদ চালাইতে পারি না, স্বাধীনভাবে মাদ্রাসা চালাইতে পারি না, স্বাধীনভাবে চলতে পারি না, স্বাধীনভাবে আমরা আমাদের স্কুল চালাইতে পারি না, স্বাধীনভাবে আমরা আমাদের কলেজ চালাইতে পারি না, স্বাধীনভাবে আমরা আমাদের ভার্সিটি চালাইতে পারি না, স্বাধীনভাবে ঘর থেকে রাষ্ট্র পর্যন্ত আমরা পরিচালনা করতেও পারি না, করাইতেও পারি না। তার কারণ কি? কারণ একটাই, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর রাসূল বলেছে, শেষ জামানায় তোমরা বিপদে পড়বা, মুসিবতে পড়বা, ক্ষতিগ্রস্ত হবা, লাঞ্ছিত হবা, অপমানিত হবা, অপদস্থ হবা, পথভ্রষ্ট হবা। কখন? যখন দুইটা জিনিস ছেড়ে দিবা, ঠিক তখন। এক হচ্ছে আল্লাহর কোরআন, দুই হচ্ছে বিশ্ব নবীর জবান। এক হচ্ছে কোরআন, দুই হচ্ছে হাদিস। এই দুইটা যখন ছেড়ে দিবা, তখন যত ইবাদত বন্দিগি করো, কোনো কাজ হবে না। ওই ইবাদত বন্দিগির দিয়া শুধু লেবাস পাল্টাইতে পারবা, সুরত পাল্টাইতে পারবা, কিন্তু ভিতরের যে ইমানি হালত, এটা কোনোদিন মজবুত হবে না। বলেন, এখন আমরা কোরআন পড়ি না ছাড়ি? বলেন বলেন। কালকে এই যে নতুন বছর আগমন করেছে, আমরা কয়জনে পড়লাম যে একবার আলহামদু পড়ি, 3 বার কুল হুয়াল্লাহ পড়ি? যদিও আমাদের দেশে অনেকেই আছেন দায়িত্বশীল, ওনারা ডেইলি 70-80 রাকাত নামাজও বেশি পড়েন। কি বলেন? আছে না? আছে। যদিও উনি আবার ডিজে পার্টিতেও যায়, উনি ডিজে পার্টিও করে, উনি 70-80 রাকাত নফল নামাজ পড়ে, উনি 22 বছর ধরে তাহাজ্জুদ মিস দেয় না। অথচ উনার মতো চোর বাংলাদেশে একটাও নেই। 22 বছর ধরে তাহাজ্জুদ পড়ে। আচ্ছা, 22 বছর ধরে যদি তাহাজ্জুদ পড়ে, এর চাইতে আল্লাহর ওলি আর কেউ আছে? বলেন বলেন, আছে? আল্লাহ বলেছে, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। এটা তো আমার আল্লাহর কথা। হ্যাঁ, এই তাহাজ্জুদের নামাজ পড়বে,
তার সাথে তো সরাসরি আল্লাহর সাথে প্রেম হয়ে যাবে। কার সাথে? কার সাথে? আল্লাহর সাথে প্রেম হবে। আর যার সাথে আল্লাহর সাথে প্রেম হবে সে কোনোদিন ডিজে পার্টি করে? বলেন বলেন, এটা ভালো? আজকে মিডিয়াতে দেখলাম কালকে ডিজে পার্টিতে শুরু করে মানে কিছু যুবক শুরু করছে, আর এমন সময় তো মানে বুঝেন তো চতুর্দিকে এসপি টোরের পাগির লগে, আর হের মানে মাতাল হয়ে গেছে। আর মাতাল অবস্থা, দেরি কি, ঠাস করে উঠছে, ঠুস করে আজরাইল এসে লয়ে গেছে। বাইক দিয়ে এখান দিয়ে চলতেছে, আরে রোড কি বুঝেন তো? বলেন বলেন, রাতের বাজে 2টা, আমি মাহফিল করে আসতেছি। 14 বছর থেকে 16 বছরের কিছু মেয়ে জিন্স পরে, স্কিন পরে যে ছেলেগুলোর সাথে চলছে, এগুলো কি বিধর্মীদের মেয়ে? আপনার আমার মেয়ে, আপনার আমার বোন, আপনার আমার আত্মীয় স্বজন। রাতে 2টা বাজে যখন আরেকজনের বাইকে চড়ে এই হাই রোড দিয়ে চলে, তখন আপনি বলবেন যে হুজুর এরা সমস্যা নেই। আপনি বিড়ালের সামনে দিয়ে খালি সুটকির গ্যারান্টা নিয়ে, এরপরে সুটকিটা যত শিক্ষার উপরে রাখেন, যত মাছাগে উঠায় রাখেন, বিড়ালে বলবে সুযোগ পায়ালেই বান্দরবন হয়ে যান। কথা বলেন না? হ্যাঁ, আল্লাহ, এই কথাগুলো বললে অনেকের গায়ে লেগে যাবে। হুজুর আপনি এটা করছেন কেন? আপনি কবরের ওয়াজ করেন। কবর, আমি তো বিষয় কিন্তু কবরেরটাই আছে, বাইরে চাইনি। এখন আল্লাহর পরিচয় দিছি, রাসূলের আদর্শের ভিতরে আসি। বলেন, আমার রাসূলের কি আদর্শ এটা ছিল যে তোমরা নতুন বছর আগমন করবে আর আগমনের বার্তা হিসেবে ডিজে দিয়া পুরা বাংলাদেশ মাতাল করে ফেলবে? হ্যাঁ, আল্লাহ একটা বার চিন্তা করলো না। বিদায় এ শব্দটা কত যে হৃদয় বিদারক। দরকার ছিল কি? দরকার ছিল ঠিক রাতের 12টা বাজছে, চলে গেছে 2020 সাল, জানামাজে বসে আল্লাহর কাছে 2 রাকাত শুকরিয়া আদায় নামাজ পড়ে, আল্লাহ 20 সালে তো অনেকেই করোনা আক্রান্ত হয়ে চলে গেছে। আল্লাহ আমার মা চলে গেছে, আমার বাবা চলে গেছে, আমার আত্মীয় স্বজন চলে গেছে, আমাকে যে এখনো বাঁচায় রাখছো আল্লাহ। 20 সাল পর্যন্ত সগীরা, কবিরা, জাহিরি, বাতিনি, বেদাতি, শিরিকি, ইচ্ছায় অনিচ্ছায় যত ভুল ভ্রান্তি করেছি, অন্যায় অপরাধ করেছি, আল্লাহ আজকে তোমার কাছে মাপ চাইতেছি। আজকের পর থেকে আর করব না, তুমি অতীতের সব মাফ করে দাও। আল্লাহ মাফ করবে না? বলেন করবে না? قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আমার মালিক আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে, কুল, হে নবী আপনি জানিয়ে দিন আপনার উম্মতদেরকে, আমার বান্দা বান্দীদেরকে আপনি জানিয়ে দিন, গুনাহ করতে করতে যদি পাহাড় পরিমাণ গুনাহ করে, আমি রব্বে কারীমের দরবারে আইয়া মস্তক অবনত করে হৃদয়ের নিংড়ানো সমস্ত ভাব আবেগ উজাড় করে দিয়ে শুকরিয়া আদায়ের সাথে যদি 2টা হাত তুলিয়া আমি রব্বে কারীমের কাছে তারা তওবা করে, আমি আল্লাহ তাদের অতীতের সমস্ত ভুলগুলো ক্ষমা করে দিয়া ওই গুনাহগুলো আমল দিয়া পরিবর্তন করে দেব।
মুসলমান ভাইয়া, তাহলে একটাবার চিন্তা করেন, যার বাইকের ভিতরে উঠাইছে এটা হয়তো আপনার মেয়ে, আমার মেয়ে, আপনার বোন, আমার বোন, আপনার সন্তান, আমার সন্তান, যে কোনো মুসলমানের সন্তান। ওই মুসলমানের সন্তান আরেকজনের বাইকের ভিতরে যে চললো, রাতের বাজে 2টা, ভালো নেই তাদের মনটা। এখন বলেন তো, রাস্তা পাইছে ফাঁকা, ছেড়ে দিছে ঢাকা, এখন ওই জায়গায় কি হবে আপনারাই বলেন তো কাকা? কিছু হবে না। অথচ আল্লাহ তাআলা বলেছে সূরাতু বনী ইসরাঈল, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। যে সমস্ত নেতারা বলে, যে সমস্ত খেতারা বলে, যে সমস্ত লিডাররা বলে 22 বছর ধরে তাহাজ্জুদ সারি না, 22 বছর ধরে তাহাজ্জুদ পড়ে, 70-80 রাকাত নামাজ, নফল নামাজ ডেইলি পড়ে, ওয়াক্তিয়া নামাজ হয়েছে 40 রাকাত, আর বাকি যদি আরো যোগ লগে লয়, আরো যোগ যদি মিলায় 70-80 রাকাত, 40 এর লগে যদি 80 মিলাই দেন তাহলে হবে 120 রাকাত। যে লোকটা 120 রাকাত নামাজ পড়ে, আবার তাহাজ্জুদ কম যদি ধরেন 4 রাকাত, আর একটু বেশি ধরলে 12 রাকাত, আর একটু ধরলে 16 রাকাত, আর একটু ধরলে 20 রাকাত, তাহলে যে লোকটা নাকি দৈনন্দিন 140 রাকাত নামাজ পড়ে, ওই লোকটার মতো বুজুর্গ এই জামানায় আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এমন বুজুর্গ যেই দিন এই কথা বলছে, আমি 70-80 রাকাত নফল নামাজ পড়ি, আমি 22 বছর ধরে তাহাজ্জুদ পড়ি, ঠিক সেই দিনে আমাদের দেশের একজন ফটকা মাছ মরে গেছে গা। কথা কয় গন্ডর গেছে গা। এখন গন্ডরে কয় এর মতো পিসাব যেহেতু আইছে, আমার আর বাচ্চা থাকার দরকার নাই, কারণ যে পিসাব নাকি, ওরে মোর আল্লাহ, যে পিসাব 22 বছর তাহাজ্জুদ মিস দেয় না, এরপরে 70-80 রাকাত নামাজ পড়ে, ওর কথা শয়তানিও বিশ্বাস করব না। এখন আমার মতো শয়তান পীর বিশ্বাস করি কেমনে? আমি তোরে খেলাফত দিয়ে গেলাম, তুই দেশ চালা, আমি গেলাম। কথা কর নাকি? শিক্ষা গ্রহণ করে না। আমি মাঝে মধ্যে পেটটা দেখলে কইতাম, আমার মনে হয় এটার ভিতরে 40 কেজি মনে হয় মুরগি আনে। আল্লাহ, যাক মানুষ। আর এমন গন্ডরের গন্ডর কয় কেমন, মা ফাতেমা, হযরত ফাতেমা বিশ্বনবীর মেয়ে, সে আমার স্ত্রী ছিল। এটা বাড়িতে কইেন, এটা আমাকে খালার কাছে যায় কইেন, আবার কাছে যায় কইেন, চিল্লা বলেন নাউজুবিল্লাহ। 80% তো আমরা মুসলমান, তা 80% মুসলমান হলে এই আপনার সামনে, আমার সামনে যখন বিশ্বনবীর আদরের দুলালি সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, সাইয়্যিদাতুন নিসাই শাবাব আহলিল জান্নাহ, জান্নাতের সর্দারিনী হযরত ফাতেমা সম্পর্কে কটূক্তি করে, ফাতেমা সম্পর্কে এই কথা যেই ভদ্রলোক নামের ভদ্র শয়তান বলতে পারে, সে আবার বেঁচে থাকে কিভাবে? তাকে শায়েস্তা করার জন্য তো এই 80% যদি খালি থুতু নিক্ষেপ করতো, তাহলে দেখতেন যে এটা ওই আরামবাগ ছেড়ে কোন জায়গায় পালাইতো, রাস্তা খুঁজে পাইতো না। শুধু একজনই ভূমিকা রাখছিল, মরহুম সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি। সে একবার খালি গর্জন দিয়েছিল, তখন আরামবাগ ছাইরা ঠিকই ওই সোনারগাঁও পর্যন্ত পালায়া গেছে না। আমি ছিলাম তখন, একজনের গর্জনে, আর বাকি সবাই চিন্তা করছে দরকার কি, থাক এর মতো থাক। এখন আমরাও এরকমই তো বলি, কি করি, আরে পোলা মানে গান গাইতেছে, গা আর কি, আমি তো আমার বাসায় আরামে আছি। এখন যদি পোলা মানে গান গাইতেছে, গা পোলা মানে ডিজে বাড়ি দিতেছে, দেখ অসুবিধা কি? এখন যদি ওই এই ঠিক এই পোলা মানের মতো আর 10টা পোলা মান মিল্লা যদি কয় যে আজকে এখানে ভিতরে একটা তাফসীর মাহফিল করবো, তখন দেখবেন যে কইছে থাক, ওই আইয়ে কইছে কাকা ওই একটু আমরা তো বুঝিনি কাকা, আমরা একটু নতুন বছর পালন করবো, একটু টাকা টুকা তো দরকার আছে। গায়ক খেটাইব, নায়ককে নায়িকাকে কথা কর বাতি যা সাসার একটু স্টেজে বইতে দিবি,
কথা বলেন, একটু স্টেজের সুযোগ করে দিছে। 5,000 টাকা দিছেন না, এইটা হচ্ছে না কাকা। তাহলে আপনি এক কাজ করেন, 1,020 টাকা দেন, আমরা একেবারে মঞ্চের কাছাকাছি। মঞ্চে তো আর উঠতে পারবেন না, কারণ হ্যাঁ ড্যান্সের লোকে তো আপনি যাইবেন গা, তা আপনার একেবারে কাছাকাছি ডাইন পাশ দিয়ে নাহলে বাম পাশ দিয়ে রাখবো না, একেবারে স্টেজের কাছাকাছি বয়া রাখি। 20,000 টাকা, আচ্ছা দেন 20,000 টাকা। আর একটা তাফসীর মাহফিলের লেগে থাক, কেটা যেত করে কয় রে বেটা, খায় দেয় তো, আর কোনো কাম নাই। কথা বলেন, আর কোনো কাম নাই তো। 10টা বলা মিলা কম যে আজকে একটা ওয়াজ মাহফিল দেব, আগামী শুক্রবার একটা ওয়াজ দেব, আর কোনো কাম নাই, খাইয়া দেয়া। এই কি করবো, আমরা ডিজে পার্টি তো আমরা পারব না, ইমাম সাহেব কইছে ভালো লাগে না, আমরা তো একটা কিছু করতে চাই, আমরা একটা ওয়াজ মাহফিলের ব্যবস্থা করে দিলাম। তখন কিন্তু কয় না, তখন কয় আচ্ছা কালকে আইস। আর কালকে যাওয়ার পরে আরে বাংতি তো নাই, তো এক কাজ করি পরের দিন আইস। বলে না ভাই, বলে না, বাস্তব পরীক্ষিত আমি। এর পরের দিন আইস, 3 দিন ঘুরানোর পরে ওই বালিশের তল থেকে অথবা সিট কাভারের তল থেকে অথবা ডয়ের একবারে নিচ থেকে যদি 100 টাকার নোট একটা দে, তাও কয়ে দেয় হুজুরে কয়ে দিস যাতে কোনো রাজনৈতিক আলোচনা না করে। কথা বল নাকি, সুদ ঘুষ নিয়ে যাতে আলোচনা না করে কয়ে দিস। তাও যে 100 টাকা দিছে, আর যদি একটু বড় একটু নামি দামি হয় 500 টাকার নোট একটা দিব, তাও এটার ভিতরে বেন্ডিস করা 3টা। কয়টা বেন্ডিস? 3টা বেন্ডিস টাকা দিছে 500। কথা শুনেছি কিন্তু 1000 হুজুরে কয়ে দিস। আর ওই যে ডিজে বাটির লেগা প্রথমে তো 500 টাকা তাহের উঠতোই না, উঠলে যে ওই যে বাতি যারা আছে সাফা বাসাই দিব, এরপর দিছে 5,000, কয়েকটা স্টেজে বইতে দিস হাই বুকেটা দিই, আর একটু বড়টা আনতি, বড়টা আনলে আর একটু বেশি দিত। এইটা আমরা 80%। ইমানের অবস্থা কি? এই জন্য ওই যে 22 বছর ধরে উনি তাহাজ্জুদ পড়তেছে না, 70-80 টাকার নফল নামাজ পড়তেছে। এখন এই পাক পারে, এখন হচ্ছে কি ওয়া ইযা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। কিছুদিন আগে দেখি যে বড় বড় ওয়াজ মাহফিল গুলাতে যাইয়া কয় আমি হইলাম ওমরের মতো বাঁচতে চাই। কার মতো? আমি ওমরের মতো বাঁচতে চাই। নবীর বিরুদ্ধে কথা বললে, ইসলামের বিরুদ্ধে কথা বললে, এই মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বললে, আমার এই নারায়ণগঞ্জের ভিতরে যেটাকে পাবো আমি তখন ওটাকে ওমরের মতো ভূমিকা পালন করে আমি তার গর্দান ফেলে দিই। যে লোকটার সাফা দিয়ে এই কথা বাইরে, এই লোকটা আবার দেখি কয় কোন মায়ের দুধ খাইছিস পারলে আয়। চিন্তা করেন, জবান কিন্তু একটাই, কোন মায়ের দুধ খাইছ পারলে সাহস থাকলে আয়। এমপি পদ ছেড়ে দিলাম, দলের থেকেও ছেড়ে দিলাম, সব ছেড়ে একা লইরা দেখবো, আয় আয় তখন লোকে খেলি। আচ্ছা এই খেলার কথা কয় কারা এটা জানেন? ওই যে আপনাদের পাশে একটা মাহফিল করছিলাম গত 2-3 আগে, না 7 তারিখে, মনে কয় তারিখ জানি, 3-4 দিন আগে, ওই যে আপনাদের পাশে নুরুল কোরআন মাদ্রাসা, তখন ওখানে বয়ান করছিলাম যে যারা খেলতে চায়, আমরা তো কারো লগে খেলতে চাই না, তবে যারা খেলতে চায় যুগে যুগে তারা কিন্তু আমরা না, তারা হচ্ছে নমরুদের গোষ্ঠী। ফেরাউনে খেলতে চাইছে মুসার সাথে, মুসা কয় আমি খেলবো কে, আমার কাম আমি দৌড়াবো আর তোর লগে খেলবো আল্লাহ। কে খেলবে? আল্লাহ। নমরুদে খেলতে চাইছে ইব্রাহিমের লগে, ইব্রাহিম আলাইহিস সালাম কয় আমি বাচ্চা গেলাম, তোর লগে খেলবো আল্লাহ, আয়। আল্লাহ ঠিকই খেলে আসছে। এই তাহলে যে লোকটা ওমরের মতো ভূমিকা নিয়ে পালন করতে চায়, ওই জবান থেকে বাইরে হয় যে সাহস থাকলে ভাস্কর্যে হাত দে। আচ্ছা ভাস্কর্য আর মূর্তি, লাউ আর কদু বেশ কম কি? কথা বলেন নাকি? একজনে খাস বাংলায় বলেছিলেন যে
মূর্তিরে বাঁশ দিয়ে খাড়া করায় আর ভাস্কর্যরে রড দিয়ে খাড়া করায়। কথাই বেশ কম একটুকি। লাউ আর কদু একই, কারণ ওই দেশ গ্রামে কয় কদু, শহর অঞ্চলে কয় লাউ, এই কথা একই তো। শোনেন, 2001 সাল 21 সাল সুন্দরভাবে সুন্দর একটা দিনে আসছে না? সুন্দর দিনই তো আসছে। সুন্দর দিনে সুন্দরভাবে প্রতিশ্রুতি নিবে। এই আল্লাহ এদের সম্পর্কে আজ থেকে ১৫০০ বছর আগে জানিয়ে দিয়েছে, ওয়াইদা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না। যখন মুসলমানদের সাথে মিলিত হবে, মসজিদে যখন আসবে, এই ওয়াজ মাহফিলে যখন যাবে, তখন বড় বড় গলায় চিল্লায়া মাইক ধরে বলবে, আমি আপনাদের সাথেই আছি, আমি আপনাদের ভাই, আমি আপনাদের বন্ধু। কিন্তু ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, যখন শয়তানের দলের সাথে একত্রিত হবে, তখন এরা বলবে ক্বালু ইন্না মাআকুম, আমরা তো তোমাদের সাথেই আছি। কথা হলো মসজিদে দেখলাম দে, ওয়াজ মাহফিলে দেখলাম দে, ইন্নামা নাহনু মুস্তাহজিউন, তাদের সাথে একটু ঠাট্টা করতে গেছি, ঠাট্টা মজা করতে গেছি। আল্লাহ বলেন না, আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আমার মুমিন বান্দা বান্দির সাথে ঠাট্টা করস না, মস্করা করস না, আমি আল্লাহই তোর সাথে করতেছি, তোরে ছাইরা দিছি, উঠতে থাক উঠতে থাক, উঠতে উঠতে এমন জায়গায় যাবি, ওখান থেকে এমন ভাবে আমি আল্লাহ খেলবো, তোরে এক মুহূর্তের ভিতরে বান্দরবন পাঠায়। আমার আল্লাহ কিন্তু এখনো আছে, অবশ্যই আছে। যারা বোমা ফুটাইয়া যুদ্ধ দিয়া গতকালকে রাত উদযাপন করেছে, আপনার সন্তান আমার সন্তান, আপনার মেয়ে আমার মেয়ে, আপনার ছেলে আমার ছেলে, আপনার ভাই আমার ভাই, আপনার মহল্লায় আমার মহল্লায় করেছে। কিন্তু আশীর্বাদ থাকা সত্ত্বেও একজনেও এটার বিরুদ্ধে আচরণ করে নাই, একজনেও বলে না ইল্লা মাশাআল্লাহ। দুই একটা এলাকা তো থাকতেই পারে, দুই একজন হয়তো বা বললে বলছে সাউন্ডটা একটু কমায় এলো, কিন্তু বাকি সবাই একবারে রাস্তার ভিতরে চলছে, এই ছাদের ভিতরে চলছে, একেবারে মন মতো চলছে, কিন্তু এটার জন্য কেউ বাধা দেয় না। অথচ গতকালকেই এই মুজাহিদনগরে, আপনাদের পাশে এই মুজাহিদনগরে হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটার মাহফিল, কিন্তু মাগরিব পর্যন্ত মাহফিল, ঠিক মাগরিবের পরে কয় মাহফিল বন্ধ। বলেন এই কোরআনের মাহফিল হলে ওরা জানে ওয়াজ মাহফিল যত বেশি হবে, ওয়াজ মাহফিল যত আলোচনা হবে, তত এই দেশের এই যুবকগুলো পরিবর্তন হবে। ওয়াজ মাহফিল যত বেশি হবে, তত দেখা যায় এই যুবকগুলো আস্তে আস্তে নামাজি হয়ে যাবে। যে হাত দিয়া মদের বোতল ধরতো, ওই হাতের ভিতরে ওরা তসবিহ হবে। যে হাত দিয়া ওরা সিগারেট টানতো, ওই হাতের ভিতরে ওরা ডেকসি হবে। যে হাত দিয়া ওরা নাকি অন্যের থাপ্পড় দিত, ওই হাত দ্বারা অন্যের গায়ের ভিতরে মোছা দিয়া বলবে, আসেন ভাই নামাজে যাই। এই জন্যই ওরা ওয়াজ মাহফিল গুলো বন্ধ করতেছে। কিন্তু এটা আপনি আর আমি যদি প্রতিশ্রুতি নিই, আমার এলাকায় আমি অবশ্যই করব। এইখানে অন্য মহল্লা থেকে যত প্রশাসন আসুক, এখানে বাধা দিবে। ওই জায়গায় তোমার যাত্রার প্যান্ডেলে যদি করোনা না যায়, তোমার ওই ডিজে পার্টির ভিতরে যদি করোনা না যায়, বাজারে যদি না যায়, ব্যাংকে যদি না যায়, আমার ওয়াজ মাহফিলে তোমার একজন নেতা দিয়েও পাহারা দিতে হবে না, পুলিশ মিডিয়ার প্রশাসন দিয়ে পাহারা দিতে হবে না। আমার ওয়াজ মাহফিলের চতুর্দিকে আল্লাহর ফেরেশতা নামক এই প্রশাসনরাই বাউন্ডারি দিয়ে ধরে রাখে। এই জন্য সাবধান। 2021 সালের প্রথম দিনে আমি আপনাদেরকে বলবো, যদি বাঁচতে হয় তাহলে রাসূলের আদর্শ নিয়ে বাঁচেন, আর মরতে যদি হয় রাসূলের আদর্শ নিয়ে মরেন। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে শোয়া দিবে। কবরটা আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, জান্নাতের বাগান হবে। আর না হলে কিন্তু কবরের ভিতরে বাড়ি একটাও মাটি ফেলাইতো না, যেটা পড়বো এটারও উড়াইয়া দিব। কন্ডারের অবস্থা কি হইতেছে আল্লাহই ভালো জানে। এই জন্য আমি আপনাদেরকে বলবো, আমার রাসূল বলেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি
من والده وولده والناس أجمعين ওই পর্যন্ত প্রকৃত ঈমানদার হতে পারবা না যেই পর্যন্ত স্ত্রী পুত্র পরিবার পরিজন আত্মীয় স্বজন মা বাবা ভাই বোন দুনিয়ার সব কিছুর চাইতে আমি রাসূলকে যত বেশি ভালোবাসতে না পারবা ওই পর্যন্ত প্রকৃত ঈমানদার হতে পারবা না। আমার প্রিয় মুসল্লিয়ানে کرام, এবার বলেন তো আমরা আমাদের রাসূলের আদর্শ বাস্তবায়নের জন্য কবরের ভিতরে 2 নম্বর প্রশ্নের জবাব বলতে হবে তোমার রাসূলকে, তোমার নবীকে, নেতাকে। এখন আপনি আর আমি দুনিয়ার ভিতরে যার লাগে যার মহব্বত তার লাগেই তার কিয়ামত। এখন দুনিয়ার ভিতরে অন্যকে যদি নেতা মেনে আপনি চলেন কবরের ভিতরে কিন্তু তার নামটাই ভেসে আসবে। আল্লাহর রাসূল বলে দিয়েছে যার লাগে মহব্বত রাখবা তার কথাটাই কিন্তু ওখানে ভেসে আসবে। মুসলমান বন্ধু বাবাজি মনে রাখবেন কবরের ভিতরে মাও থাকবে না, বাবাও থাকবে না, ভাইও থাকবে না, বোনও থাকবে না, দুনিয়ার কেউ থাকবে না। একমাত্র যিনি থাকবেন তিনি কে? জোরে আমার আল্লাহ তাআলা ওই কবরের ভিতরে থাকবে। মায়ের পেটের ভিতরে নামক কবরের ভিতরে যখন আপনি আর আমি ছিলাম ওই জায়গায় কিন্তু কেউ ছিল না, ছিল একমাত্র আপনার আমার রব। এই দুনিয়ার ভিতরে এখন হয়ে গেছে অনেক আপন হইয়া, এখন তারা হয়ে গেছে আপনার আমার সব, কিন্তু ওই কবরের ভিতরে কেউ থাকবে না, কেউ থাকবে না। হে মুসলমান, 2021 সাল শুরু হয়েছে, এখান থেকে ওয়াদা নিতে হবে আজকে থেকে আর এক ওয়াক্ত নামাজও ছাড়বো না। 20 সাল পর্যন্ত যা অন্যায় করেছি আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ মাফ করে দিবে। এখন দুনিয়ার ভিতরে যদি আপনি কবরে শান্তিতে থাকতে চান, এখন দুনিয়ায় থাকতে ওই কবরের জায়গাটা ফাঁকা করে যাইতে হবে আপনাকে। ওই দুনিয়ায় থাকতে কবরের ভিতরে টাইস করতে হবে আপনাকে, কবরের ভিতরে এসির হাওয়া চালু করার জন্য আপনাকে দুনিয়ার ভিতরে মেহনত করে যেতে হবে। আল্লাহর নবী জানিয়ে দিয়েছে দুনিয়াটা হয়েছে আখিরাতের একটা শস্য ক্ষেত। এই আখিরাতের শস্য ক্ষেত, দুনিয়াটা একটা শস্য ক্ষেত। এখানের ভিতরে যেমন ফসল বুনবেন তেমন ফসলগুলো কবরের ভিতরে পাবেন। মুসলমান বাবা হে আমার যুবক ভাইরা, আমি তোমাদের হাতে ধরি পায়ে পড়ি, আজকে যদি রাসূলকে আদর্শ মানো, রাসূলকে নেতা মানো, তাহলে আমার রাসূলের 40 বছর পর্যন্ত যেগুলো পালনীয় নয় এগুলো শিক্ষণীয়, দেখানীয়। কিন্তু 40 বছরের পর থেকে আমার নবী, আপনার নবী 23 বছরের নবুয়তের জিন্দেগি, 13 বছরের মক্কা, 10 বছরের মদিনার জিন্দেগিতে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের এই যে আদর্শ, এই যে সিরাত, এই ইতিহাসটা যদি জানি আর মানি, আর কিছু লাগবে না, আর কিছু লাগবে না। আপনি আর আমি সফল হওয়ার জন্য বিশ্ব নবী আবির্ভাবের পরে, বিশ্ব নবীর আগমনে অনেক অলৌকিক ঘটনা ঘটে গেছে, ওগুলো বলা আমার মাকসাদ না। 40টা বছর পর্যন্ত যাদের সাথে উঠা বসা করেছে তাদেরকে যখন কালিমার দাওয়াতটা দিয়েছে, সর্বপ্রথম বিশ্ব নবীকে মিথ্যাবাদী বলে নাই, বিশ্ব নবীকে কাজ্জাব বলে নাই। কারণ হয়েছে মিথ্যাবাদী যদি বলে তখন অন্যান্য ব্যক্তিরা বলবে এতদিন 40 বছর তোমাদের সাথে উঠা বসা করলো, মুহাম্মদকে আল আমিন বলে তোমরাই তো উপাধি দিয়েছ, এখন বিশ্বাসী বলেছো তোমরা, এখন মিথ্যাবাদী কেন তোমরা বলতেছ? এই জন্য তারা মিথ্যাবাদী বলে নাই। তখন তারা আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, তখন তারা বিশ্ব নবীকে বলেছে পাগল, বিশ্ব নবীকে বলেছে মাতাল, বিশ্ব নবীকে বলেছে মুহাম্মদ তুমি কি চাও? তুমি এক কালিমার দাওয়াত বন্ধ করে দাও। তুমি যদি, আমরা তো 360টা খোদারে কাবা ঘরের ভিতরে বন্দি করে রাখছি, ওই 360টা খোদার ইবাদত তো আমরা করতেছি, কিন্তু বিশ্ব নবী বলে না না লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ হয়েছে এক, দ্বিতীয় কেউ না। এই কথার উপরে বিশ্বাস স্থাপন করার জন্য
বিশ্বনবী যখন দাওয়াত দিয়েছে তখন তার বিরুদ্ধে আচরণ শুরু হয়ে গেছে। বিশ্বনবীকে তখন তারা গালিগালাজ শুরু করে দিয়েছে। বিশ্বনবীকে মাতাল বলেছে, পাগল বলেছে, জাদুঘর বলেছে। আর ওই কালের পাগল আর মাতাল বর্তমানেও যারা বুদ্ধি বেচতে বেচতে মাথার চান্দিতে চুল নাই, সাদে যাদের মাল নাই, দেখবেন তারাও কখনো আমাদের আলেমদেরকে মিথ্যাবাদী বলে না। আমাদেরকে আগে গালি দিয়েছে জঙ্গিবাদ, আমাদেরকে গালি দিয়েছে মৌলবাদ, আমাদেরকে গালি দিয়েছে রাজাকার। আপনার আমার সন্তান যদি নামাজ পড়ে তাহলে হয়ে যাবে রাজাকার। আপনার আমার ছেলে যদি নামাজ না পড়ে ডিজে গান গায় তখন তারা হয়ে যাবে মুক্তিযোদ্ধা। এই জন্য মনে রাখবেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। ওই কবরের ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া কেউ থাকবে না। ওই কবরের ভিতরে বিশ্ব নবীর শাফায়াত ছাড়া কারো শাফায়াত চলবে না। এই জন্য দুনিয়ায় থাকতে একমাত্র নেতা একজন, তিনি হয়েছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, আপনার আমার নবী। যেই নবী নাকি ওই যে মক্কা নগরীর 13 বছর পর্যন্ত এই পাগড়িটা কিন্তু মাথায় রেখেছে। কোথায় কোথায় বলেন? মাথায় রেখেছে। আবার এই 13 বছরে মাথায় রেখে পাগড়িটা মক্কা নগরীতে দাওয়াত দিয়েছে, পিঠের ভিতরে মার খেয়েছে, তায়েফের ময়দানে রক্তাক্ত হয়ে গেছে, পবিত্র দেহ মোবারক রক্তে রঞ্জিত হয়ে গেছে। আপনার আমার নবী কোনো প্রতিবাদ করেন নাই, প্রতিহত করেন নাই। কিন্তু মক্কা থেকে যখন মদিনায় হিজরত করেছে এমন সময় আমার আল্লাহ বলেছে, নবী গো এখন পাগড়িটা আর মাথা রাখবেন না, এখন কোমরে বাঁধেন। আল্লাহু আকবার। এই জন্য বর্তমানেও দেখবেন চরমনায়ের মুরিদ যারা আছে এরা মাঝে মাঝে পাগড়িতে বাঁধে, নামাজের টাইমে মাথায় পাগড়ি বাঁধে, আবার যখন রাস্তায় নামে তখন কোমরে বাঁধে। এই জন্য আমরা মোল্লা মৌলবীরা আর যারা মুসলমানরা শতকরা 80% যদি মুসলমান থাকে তাহলে এখন সময় আসছে আমরা নামাজের টাইমে আসব, পাগড়িটা নিয়ে আসব, পাগড়িটা মাথায় রাখবো। কিন্তু নামাজ থেকে বাইরে হওয়ার পরে এই সমাজে যদি বিজাতীয় এই 2021 সালের প্রথম দিন থেকে প্রতিশ্রুতিবদ্ধ হন, যদি কোনো বিজাতীয় সংস্কৃতি আমার সমাজের ভিতরে হয় তখন এই পাগড়ি আর মাথায় থাকবে না, এই পাগড়ি কোমরে বেঁধে তাদেরকে প্রতিহত করতে হবে। আপনারা দেখবেন এই সমাজ থেকে আশেপাশের সব সমাজ শিক্ষা গ্রহণ করতে বাধ্য হবে। এই সমাজ থেকে তারা শিক্ষা নেবে। আপনার এই সমাজ যেমন সবচেয়ে পুরাতন, আপনার এই সমাজ যেমন সবচেয়ে নামী, আপনার এই সমাজ অতীতের ইতিহাস ভুলে যাওয়ার কারণে আজকে আশেপাশে তারা নতুন নতুন আবিষ্কার হচ্ছে। কিন্তু আপনার সমাজকে উঁচু শিখায় পৌঁছে দেওয়ার জন্য মাথার পাগড়ি কোমরে বাঁধতে হবে। এই জন্য কোমরে বাঁধার জন্য এটা জঙ্গিবাদের আক্রা নয়, এটা আমার রাসূলের সুন্নাত। মক্কার 13 বছরের জিন্দেগি মাথায় রেখেছে, মদিনার 10 বছরে 80টা যুদ্ধের ভিতরে সংগঠিত হইয়া 23টা যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করে বিশ্বনবী মাথার পাগড়ি কোমরে বেঁধেছে। এই জন্য যদি বুঝে থাকেন আলহামদুলিল্লাহ, না বুঝলেও আলহামদুলিল্লাহ। যারা মুসলমান তারা ঠিকই বুঝেছে, আর যাদের ভিতরে সুলকানি আছে তারা তো কোনোদিন বুঝতোই না। দোয়া করি আল্লাহ তাদেরকে বুঝদান করুন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা 4 রাকাত ক্বাবলাল জুমা পড়ে নেই আমরা পড়ি।